এক নির্জন রাস্তা। রাস্তার একপাশে দাঁড়িয়ে একটি বিশাল জরাজীর্ণ ও ডালপালা ছড়ানো প্রাচীন তেঁতুল গাছ। পাড়ার মাছ ব্যবসায়ী অনিমেষ মাথায় মাছের ঝুড়ি নিয়ে চিৎকার করতে করতে আসছে। মাছ নেবেন গো? মাছ, অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। কাতল আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো তেলে ভরা কই। মাছ নেবেন গো? মাছ, তাজা তাজা মাছ। অনিমেষের এমন চিৎকারে তেঁতুল গাছের মগডালে ঘুমানো ডাইনির ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে বলে, কে রে ওই হতভাগা আমার ঘুম ভাঙিয়ে দিল? কার এত বড় সাহস? দেব নাকি ঘাটটা মোটকে? আরে কাঁচা মাছের কি সুগন্ধ আসছে নাকে! ঘুম থেকে উঠেই সকাল সকাল মাছ খাবো। আহা কি মজা, কি আনন্দ আকাশে বাতাসে। মাছের সুগন্ধ তো নয়, যেন নলেন গুড়ের সন্দেশ। যাই তাড়াতাড়ি ওর থেকে মাছ নিয়ে খেয়ে আসি। এদিকে অনিমেষ তখনও চিৎকার করে করে হেঁটে যাচ্ছে, আর ডাইনি এক পলকে ছায়ার মতো নেমে এসে উড়ে উড়ে ঝুড়ি থেকে সব মাছ চোখের পলকে সাবার করে দিয়ে পলকেই আবার গাছে উঠে যায়। কিছু দূর যেয়ে অনিমেষ বলে ওঠে, আরে হঠাৎ আমার মাথার ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো ঝুড়িটা নামিয়ে। তখন অনিমেষ একটা ছায়ায় বসে ঝুড়িটা মাথা থেকে নামায়, আর ঝুড়ি দেখেই সে আঁতকে ওঠে। হায় হায়, এ কি কথা? আমার মাছ গেল কোথায়? আমার এ কি সর্বনাশ হলো! কে কোথায় আছো দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার! ঠিক তখন ওই পথ দিয়ে রাজেন যাচ্ছিল। অনিমেষকে কাঁদতে দেখে সে এগিয়ে আসে আর বলে, কি অনিমেষ দাদা, এখানে বসে কাঁদছো কেন তুমি? একটু আগেই তো দেখলাম তুমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাছ বেচে বেড়াচ্ছ। হঠাৎ কি হলো তোমার? আর বলিস না রাজেন, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার এ কি সর্বনাশ হলো গো! এ কি কথা অনিমেষ দাদা? ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল, তাহলে কে আবার তোমার মাছ চুরি করলো? আর যদি কেউ তোমার মাছ চুরি করেও থাকে, তুমি কি কিছু বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি রাজেন, আমি কিছুই বুঝতে পারিনি। এখন আবার কি হবে? আমি বাড়িতে গিয়ে তোর বৌদির কাছে কি জবাব দেব? হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! কেঁদো না অনিমেষ দাদা, কেঁদো না। যাও এখন বাড়ি ফিরে যাও, কপালে যা আছে তা তোমাদের ভোগ করতেই হবে। মন খারাপ করো না, এখন যাও দাদা, বাড়ি যাও। এরপর কাঁদতে কাঁদতে অনিমেষ বাড়ির পথে রওনা দেয়। অনিমেষ বাড়ি ফিরতেই তার বউ সুলেখা অবাক হয়ে বেরিয়ে আসে। এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? তুমি না একটু আগেই মাছ বিক্রি করতে গেলে? এত তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে গেল, আর তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আমার যে সর্বনাশ হয়ে গেছে সুলেখা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। কোনো মাছই বিক্রি করতে পারিনি, তাই বাড়ি চলে এলাম। আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে সুলেখা। এসব তুমি কি বলছো গো? মাছ কি করে চুরি হলো? মাছ তো তুমি ঝুড়িতে করে নিয়ে গেলে, ঝুড়ি থেকে মাছ চুরি হয়ে গেল, আর তুমি কিচ্ছু বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি সুলেখা, এতগুলো মাছ আমার ঝুড়ি থেকে যে কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারিনি। আমার ঝুড়ি নামিয়ে দেখি একটাও মাছ নেই। আমার মাথা কাজ করছে না সুলেখা, এ আমার কি সর্বনাশ হলো! আচ্ছা, চিন্তা করো না, যা হওয়ার তো হয়েছে, শান্ত হও। চলো ঘরে চলো, তোমাকে খেতে দিই। এরপর অনিমেষ তার বউয়ের সাথে ঘরে চলে যায়। পরদিন অনিমেষ আবারও মাছ নিয়ে বেরিয়েছে। মাছ নেবে গো? মাছ, অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। কাতল আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো তেলে ভরা কই। মাছ নেবেন গো? মাছ, তাজা তাজা মাছ।
আজও তেঁতুল তলায় আসতেই সে ডাইনি অনিমেষকে দেখে জিভ চাটতে থাকে। ওই যে মাছওয়ালা আজও এসেছে দেখছি। আয় বাবা, আরো কাছে আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি আমি। তোর মাছগুলো কাল খেয়ে কি যে মজা পেয়েছিলুম। হা 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 হা। যাই, তাড়াতাড়ি যাই, ওর ঝুড়ি থেকে মাছগুলো নিয়ে কপাত করে ধরবো আর কপাত করে খাবো। হি 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 হি। এ কথা বলে ডাইনি নিচে নেমে এসে মাছ খেতে শুরু করে। খাও মাও খাও, মাছের গন্ধ পাও। মাছ পাগল ডাইনি যে আমি, যে আসবে তেঁতুল তলায় সে আমায় মাছ দিয়ে যাও। হা 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 হা। কিছুক্ষণ পর অনিমেষ টের পায় আজও তার মাছের ঝুড়িটি হালকা লাগছে। এরপর মাছের ঝুড়িটি সে নিচে নামাতেই দেখে ঝুড়িতে কোনো মাছ নেই, শুধু কাঁটাগুলো আছে। এটা দেখে তো অনিমেষ চিৎকার করে কান্না করতে থাকে। আজও অনিমেষ কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। রোজ রোজ তোমার সাথে এসব কি ঘটছে? ব্যাপারটা কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। তুমি হাত মুখ ধুয়ে আসো তো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আর কাল সকালে যখন মাছ নিয়ে বের হবে আমিও তোমার সাথে যাব। আমি দেখতে চাই রোজ রোজ কে তোমার মাছ চুরি করে। স্ত্রীর এমন কথায় অনিমেষ কিছুটা ভরসা পেয়ে ঘরে চলে যায়। পরদিন আবারও অনিমেষ মাছ নিয়ে বের হয়। আচ্ছা চলো দেখি, আজকে আমিও যাচ্ছি। তোমার মাছ কে চুরি করে আমি আজ সেটাই দেখব। আমি পেছন পেছন থাকবো, তুমি সামনে যাবে, ঠিক আছে? এরপর তারা দুজন মাছ নিয়ে রওনা করলো। সুলেখা কিছুটা দূরত্ব বজায় রেখে অনিমেষকে অনুসরণ করে। এদিকে তেঁতুল তলায় পৌঁছাতেই সুলেখা দেখে একটা বীভৎস ডাইনি আকাশ থেকে নেমে সব মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। ওরে বাবা, এটা কি কি ভয়ঙ্কর ডাইনি! হায় হায়, এর মানে এতদিন ধরে এই ডাইনিটাই আমাদের সব মাছ খেয়েছে। এর একটা বিহিত তো করতেই হবে। এরপর সুলেখা ইশারায় অনিমেষকে ডাক দেয়। অনিমেষ মাছের ঝুড়ি ফেলে দেয় দৌড়। তারপর বাড়ি গিয়ে সুলেখা সব অনিমেষকে জানায়। কি বলছো তুমি? এসব তাহলে ওই ডাইনির কাজ? আমাদের তো তাহলে প্রাণ সংশয় আছে। হ্যাঁ, চিন্তা করো না, শ্মশানের ধারে ওই অঘোর ঠাকুর আছেন, উনি নিশ্চয়ই একটা বুদ্ধি দেবেন আমাদের। চলো উনার কাছে যাই। এরপর তারা দুজন অঘোর ঠাকুরের কাছে পৌঁছায়। ঠাকুর সব শুনে একটি বিশাল মায়াবী ইলিশ মাছ বের করে তাদের দেয়। এই নে তোদের সমস্যার সমাধান। চিন্তা করিস না মা, আমি তো আছি। ওই ডাইনিকে আমি শায়েস্তা করবই। এই নে অনিমেষ, এই মাছটা নিয়ে যা। এরকম বড় মাছ না হলে বড় চোর ধরা যাবে না। এটা নিয়ে কাল বের হবি তুই, ঠিক যেমন তুই প্রতিদিনের মতো মাছ বিক্রি করতে বের হোস। এটাই তোদের বিপদ থেকে উদ্ধার করবে। পরদিন অনিমেষ সেই বড় মায়াবী ইলিশ মাছ ঝুড়ি করে নিয়ে বের হয় আর চিৎকার করতে থাকে। মাছ নেবেন গো মাছ, অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। কাতল আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো তেলে ভরা কই। মাছ নেবেন গো মাছ, তাজা তাজা মাছ। ডাইনি তখন মায়াবী ইলিশের গন্ধে পাগল হয়ে নিচে নেমে আসে। আরে বাহ, আজ তো দেখছি এই মাছওয়ালা কত বড় দামি একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এত বড় ইলিশ মাছ খেতে আজ তো দারুণ মজা হবে। হা 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 হা। আজ তো আমার মহাভোজ হবে। হি 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 হি। এই বলে ডাইনি মাছটি মুখে পুরতেই চিৎকার করে ওঠে। মাছের ভেতর থাকা মন্ত্রপুত অদৃশ্য শক্তির কাঁটা তার গলায় বিঁধে যায়। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম। আমার গলাটা বোধহয় ফুটো হয়ে গেল। ও
চলে গেল, সব চলে গেল, আমি শেষ। আহ! এরপর ডাইনি ছটফট করতে করতে আগুনের গোলায় পরিণত হয় এবং ভস্ম হয়ে যায়। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। কি ভেবেছিলি ডাইনি, হ্যাঁ? আমাদের অন্ন চুরি করে খাবি আর শাস্তি পাবি না? এই মায়াবী ইলিশের কাঁটায় আজ তোর প্রাণ যাবে। এরপর অনিমেষ এবং সুলেখা নির্ভয়ে একে অপরের হাত ধরে খুশি মনে বাড়ির দিকে রওনা দিল।